কপালের সাথে আবার ঢ্যাঁড়সের কাঁটা ফুটেছে, ও আর তুলে নি। শোনা ভালো করে কর, দুষ্টমিটা কম করে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল 7টা। এই যে এদিকে বাপের বাড়িতেই আছি, বাবা বসিয়েছে ধান সিদ্ধ। মুড়ি খেয়ে যাবো? কি দিয়ে মুড়ি খেয়ে যাবো? হ্যাঁ, আম মাখা দিয়ে মুড়ি খেয়ে যাবো? তুই আম মাখা করেছো? হচ্ছে, ঠিক আছে। ওই যে উঠে গোপাল দলাই বসে যে মুখ ধুবেনি, এখন ঘরকে যাবে নিচে, বিকালবেলা যাবে। আর পরীক্ষা কালকে। চলুন ওদিকে গাছে কি আছে দেখি। কটা ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আর কুমড়ো ফুলগুলো তুলবো। তুলে নিই, তুলে নিয়ে যাবো বাড়ি, চাটা খেয়েই বেরোবো। এই যে এখানে কতকগুলো কুমড়ো ফুল হয়েছে, আর এই যে গাছের ঢ্যাঁড়সগুলো আগের বার তুলেছিলাম, নরম একদম কচি। এই যে অনেকগুলোই আছে, টাটকা ঢ্যাঁড়স। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আস্তে, গাছ না ভেঙে যায়। যে গোপাল আবার এসছে ঢ্যাঁড়স তুলতে আমার সাথে। পারবি তুলতে? আস্তে আস্তে তুল। এই যে আমি তুলছি না, এই যে এইভাবে। হ্যাঁ, এনে ঝুড়ি দে। কপালের সাথে আবার ঢ্যাঁড়সের কাঁটা ফুটেছে, ও আর তুলে নি। অনেকগুলো হয়ে গেল টুকটুক করে, বুঝতে পারিনি এতগুলো আছে। ঢ্যাঁড়সে যে এতগুলো হয়েছে, এবার কুমড়ো ফুলগুলো তুলবো। কুমড়ো ফুল প্রচুর হয়েছে। কুমড়ো ফুলের পকোড়া খাবো। পকোড়া খাবি? গোপাল আবার কুমড়ো ফুলের পকোড়া খাবে। তুলে নি। এই যে অনেকগুলোই হয়ে গেছে কুমড়ো ফুল আর ঢ্যাঁড়স। চলুন এবার যাই বাড়ির দিকে। এই মাঠটা তো চাষ হয়নি, ওই জন্যই হচ্ছে যে একটু সবজি লাগিয়ে রেখেছে আর কি। জলে ওভাবে চাষ হয়নি, আগের বারেও বলেছিলাম। সেই জন্যই একটু কপি এখানে, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক আর ঢ্যাঁড়স দিয়ে আছে। সঙ্গীতা পরে যাবে বিকেলে, ও তো সাইকেলে এসছে আর আমরা গাড়িতে এসছি। এই যে পুরো মেঘলা, আর এত হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই যে এই দিকটায় দেখুন, এইদিকে এই যে ধানটা তখন দেখিয়েছিলাম, ধানটা ওই যে ওখানটায় ফুলে গেছে। আর আকাশটা কিন্তু মেঘলা, যখন পারে বৃষ্টি আসতে পারে। চলুন বাড়ি যাই, আর দেরি করবো না। গোপাল তো কিছুতেই যেতে চাইছে নি, তাহলে এতখানে তো চলে যেত। খালি বারবার কি একটু পরে একটু পরে। 9টায় টিউশন আছে, কালকে ওখান থেকে আসতেই দড়ি অযোধ্যান মেলা থেকে কমসে কম 11টা বেজে গেছে। চলুন আর বাড়ি যাই, গিয়ে 9টার টিউশনটা অন্তত ধরতে হবে। আবার বাজারে ভিড় হবে, কারণ রানীচকের বাজারটায় এই বাজার বেলার টাইমটা তো একটু ভিড় থাকে, ওখানটা গাড়িটা একটু স্পিডটা স্লো করে আস্তে আস্তে যেতে হয়। আর এই দিকে এটা আছে যে আমার মেজো কাকাদের সবজি বাগান, কী কী লাগিয়েছে সব, বেগুন, কফি, পুঁই শাক, বরবটি, অনেক কিছুই গাছ লাগিয়েছে। আজকে আর ওই দিকে যাবো নি, দেরি হবে, আবার যখন আসবো তখন। চলুন যাওয়ার আগে চারিদিকটা একবার চোখটা বুলিয়ে নিলাম। টাটা করে দাও, টাটা পিচি টাটা। এটা হচ্ছে আমাদের ছোট রাজকুমারী, আর দুটো আছে, ওরা পড়ছে, ওরা পড়ুক। আচ্ছা, পড়াশোনা ভালো করে কর, দুষ্টমিটা কম করে। হ্যাঁ, দুষ্টমি, আর দুষ্টমি প্রচুর। টাটা করে দাও, টাটা। চলুন, সেই দেরি হয়ে গেল, ওই মোটামুটি 8:30টার মতো বাজে। তবে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 9টা থেকে যেহেতু টিউশন, বাড়িতেই আসবে পড়াতে। চলুন যাই এবারে। গোপালের জন্যই দেরিটা হলো, ঘুম থেকে তুলে ডেকে একটু পরে যাব একটু পরে যাব, আসলে ওর মন চাইছে না যেতে। মানে এখানে খেলার জুটিটা তো পেয়েছে, অনি রয়েছে, তারপর অনির ভাই রয়েছে, অশ্বিনী রয়েছে, সেই জন্যই আর কি। আর যদিও আকাশটা মেঘলা, সকালে একবার তো পিটপিট করে বৃষ্টি হয়েই গেল। কালকে অবশ্য এখানে মায়ের পুজোয় বৃষ্টি হয়নি, এটা একটা ভাগ্যের ব্যাপার, কেন অন্য অন্য বছর ঝড় বৃষ্টি উঠে যায়। চলুন, আর এই দিকটায় মাঠটা দেখেছেন, একদম পুরো মাঠ জুড়ে ধান একদম ফলে গেছে। এই যে দড়ির মারাতলা, এই দড়ির মারাতলা থেকে একদম শেষ প্রান্তে আমার বাপের বাড়ি। যদিও আমরা গ্রামে ঠিকানায় তখন লিখতাম চকচাইপাট, কিন্তু ওইটা দড়ির মধ্যেই পড়ছে আর কি। আর এই হচ্ছে রানীচকের বাজার, সুইলিশ গেটের পোলের উপর এখন আগের মতো আবারও মাছ বাজার বসেছে। আগে এইভাবেই এই গেটটার কাছেই মাছ বাজারটা বসতো, সুইলিশ গেটের উপরের পোলের উপরটায়। এখানে একটা মাছের আড়তও রয়েছে, যদি কোনো দিনও আবার আসি, যদি সম্ভব হয় মাছের আড়তটা আপনাদেরকে দেখাবো।
আর এই বাজারটা বিশাল বড় বাজার, প্রত্যেক দিনই বসে, খালি বৃহস্পতিবার বিকেল টাইমটা বাজারে দোকানপাটগুলো বন্ধ থাকে। এই রানীচকের বাজারের নিয়মটা এটাই। চলুন, এই বাজারটাতে একটু গাড়িটা আসতেই চালাতে হয়, এইখানটায় যা একটু দেরি, বাকি তো রাস্তা ভালো, চট করে চলেই যাব। এটার বাজারটা বড় বেশ বাজার, একদম সেই সুইলিশ গেটের পোল থেকে শুরু করে একদম এই প্রান্ত থেকে একদম বাজারটি বসে, পুরো বাজার জুড়ে একদম লোকে গম গম করে সকাল টাইমটা। চলুন যাই এবার বাড়ি। আকাশের ওয়েদারটাও মাঝে মাঝে দেখতে পাচ্ছি পিটপিট করে বৃষ্টি পড়ছে, দু ফোঁটা এক ফোঁটা হালকা হালকা। আর এই যে এইদিকে বসেছে কুমোর বাসন, এখানে হাঁড়ি সোরা কলসি সমস্ত কিছুই পাওয়া যায়। ওই যে দেখুন আকাশের ওয়েদারটা মেঘলা, কিন্তু রোদ এখনও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি হবে। অবশ্য বৃষ্টি হওয়ার কথা ছিল আগে থেকেই, যদিও হয়নি। আর এই হচ্ছে যে গড়ের ঘাটের ওই যে বাঁশের সাঁকোটা দূরে দেখা যাচ্ছে, এইখানটা হচ্ছে যে গড়ের ঘাটের এই পাটটা আমাদের এই পারে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে পড়ে। এইখানে অটো স্ট্যান্ড, এইখান থেকে আমাদের হরিশপুর যায়, হরিশপুর থেকে আবার ঘাটাল যায় অটোগুলো। চলে এসেছি এখন একদম সেই গড়ের ঝাউতলায়। এখানেও সপ্তাহে 3 দিন বাজার বসে, সোম বুধ আর মনে হচ্ছে শুক্রবার। আর চলুন, এই শামসুন্দরপুর পেরালেই তারপরে পড়বে আমাদের হরিশপুর। এই যে এইখানটার পেরালেই মোটামুটি আমাদের হরিশপুরের বর্ডার পড়ে যাচ্ছে। এখান থেকে যে পিছনে ফেলে এলাম ওই দিকটা শামসুন্দরপুর, তারপরে আমাদের এখানের পর থেকেই হরিশপুর। নদীর জলটাও বেশ ভারী সুন্দর, ভরা ভরা, তবে মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটাও ছ্যাপছ্যাপ করছে। যদিও হচ্ছে যে জানি না বৃষ্টি হবে কি না, হতেও পারে, বলা যায় না, কারণ এখন তো এই শীত কাটার পর থেকে গরম কখন আর বৃষ্টি কখন আর হচ্ছে যে শীত কখন বোঝা বড় মুশকিল হয়েছে। চলে এসেছি বাড়ি। এই যে দেখুন বাজে এখন 1:10 হয়ে গেছে, বৃষ্টি। বাড়িতে এসে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর বৃষ্টিটা একবার দেখুন মানে কীরকম হচ্ছে। ভারী তালে চলে এসেছি। গোপালের তো বায়না ছিল বিকেলে যাব, ম্যামকে বলে দাও সকালে হচ্ছে যে পড়াটা বিকেলে পড়বো। যদিও ম্যাম বিকেলেই পড়াবে আজকে, কেন আমরা চলে এসেছি যেহেতু টাইমে, তবুও ম্যাম বললো ঠিক আছে, অত তাড়াহুড়ো করে লাভ নেই, আজকে যখন রবিবার বিকেলে পড়ে দেবো। আর বৃষ্টিটা দেখুন কীরকম হচ্ছে। সকাল থেকেই মেঘলা ওয়েদার, সকালে তো বৃষ্টি আরম্ভ হয়েও গিয়েছিল, সকালে ঘুম থেকে উঠেই দেখি না বৃষ্টি। যাই হোক ভালো হয়েছে, চলে এসেছি। এই যে গাড়িটাও চাপা দিয়ে দিয়েছি তিরপল দিয়ে, আর এখন বৃষ্টির ফোঁটাগুলো একবার দেখুন কীরকম হচ্ছে। চলুন, ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়, ওই জন্যই কোথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।